নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আরও একবার এসে গেছি আপনাদের সঙ্গে একটি গল্প ভাগ করে নিতে। আমাদের রোজকার জীবনে একঘেয়েমি, মান্ডেননেস অনেক থাকে, আর তখন আমরা ভাবি একটু হাসি কোথায় পাওয়া যায়, একটু মজা কোথায় পাওয়া যায়, তাই না? তাই ভাবলাম একটা ছোট গল্প আমার এক বন্ধু একদিন আমাকে বলে আমার মুডকে চার্জ আপ করে দিয়েছিল। ভাবলাম সেটা আপনাদের সঙ্গে ভাগ করে নিলে ঠিক কেমন হয়। বিখ্যাত মার্কিন উপন্যাসিক মার্ক টুয়েনের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন, আর যদি নাও শোনেন নিশ্চয়ই ওনার লেখা দুটি বিশ্ববিখ্যাত গল্প যেটি বেশ জনপ্রিয় হয়েছিল এবং মানুষের মনে দাগ ফেলে গিয়েছিল, এমন দুটি অ্যাডভেঞ্চারের নাম, দুটো উপন্যাসের নাম আজ খুব মনে পড়ছে। একটা হচ্ছে অ্যাডভেঞ্চার অফ হ্যাকেলসবেরি ফিন, আর অপরটা হচ্ছে দ্য অ্যাডভেঞ্চার অফ টম সয়ের। এই দুটি বই কিন্তু বেশ মানুষের মনে দাগ ফেলেছিল একটা সময়। এই লেখক যে শুধু উপন্যাসিক বা দুর্ধর্ষ রম্য রচনা লিখতেন তাই নয়, একই সঙ্গে উনি ছিলেন একজন খুব ভালো বক্তা এবং বিভিন্ন দেশ থেকে ওনাকে ডাকা হতো বক্তৃতা দেবার জন্য। ওনার নাম বলি মার্ক টুয়েন, বিখ্যাত মার্কিন উপন্যাসিক। ওনার রম্য রচনাও ছিল বিশেষ উপভোগ্য। একবার এই মানুষটিকে ডাকা হয়েছিল একটি দেশে বক্তৃতা দেবার জন্য। উনি সেখানে যান। তখনও শুরু হতে বেশ কিছুক্ষণ সময় হাতে ছিল, মানে বেশ কয়েক ঘন্টা। ওনার হঠাৎই মনে হয় যে ওনার ওই খোঁচা খোঁচা দাড়িগুলো ওনাকে বড় বিরক্তি দিচ্ছে, এটা শেভ করা প্রয়োজন। যেমন ভাবা তেমন কাজ। মার্ক টুয়েন খুঁজে ফেলেন একটি বারবার শপ, স্টেজের কাছাকাছি ঢুকে পড়লেন তাতে। ওনার একটি বিশেষ চরিত্র ছিল, জীবনের সমস্ত পরিস্থিতিতেই মজা এবং খুশি খুঁজতেন এবং ভাগ করে দিতেন সেই হাস্যরস অন্যদের মধ্যে। জীবনের এই দিকটি কিন্তু একটি ভীষণ উপভোগ্য দিক। এবার শোনেনি বাকিটা, কি বলুন? তো সে বারবার শপে ঢোকার পরে যে নাপিত বা বারবার ছিলেন, ওনার সাথে উনি একটি বন্ধুত্ব পাতিয়ে ফেলেন। এই কথা বলতে থাকেন হালকা চালে। কথা বলতে বলতে একসময় উনি বলেন, জানেন, আপনাদের দেশে আমি এই প্রথমবার এলাম। একটু খুশি হয়ে নাপিত বলেন, তাই বুঝি? বাট আপনি কিন্তু খুব ভালো দিনে এসেছেন। আজ এখানে জানেন কে আসবে? আজ এখানে বিখ্যাত লেখক মার্ক টুয়েন আসছেন বক্তৃতা দেবার জন্য। উনি মনে মনে মার্ক টুয়েন খুব খুশি হলেন, বলে শুনেছি বটে। তখন নাপিত হঠাৎ তাকিয়ে বললেন, তা আপনি যাচ্ছেন তো বক্তৃতা শুনতে? নিজের মজা লাগার যে ভাবটা সেটাকে চেপে রেখে লেখক বললেন, হ্যাঁ, সেরকমই একটা ভাবনা নিয়ে এসেছি। তখন নাপিত বিস্মিত হয়ে বললেন, তা আপনি টিকিট কেটেছেন কি? কিন্তু তার উত্তরে মার্ক টুয়েন বললেন, না, মানে এখনো তো কাটেনি। তখন বিশেষ হতাশ হয়ে যিনি নাপিত ছিলেন তিনি বললেন, তাহলে বোধহয় এ যাত্রায় দেখার হলো না, আর যদি বা টিকিট পান সমস্ত অনুষ্ঠানটা বোধহয় আপনাকে দাঁড়িয়েই থাকতে হবে। তখন ভীষণ হাসি পাচ্ছিল লেখকের। লেখক তখন ভাবলেন একটা উপযুক্ত জবাব কি দেওয়া যায়। একটু থেমে বললেন, আসলে কি জানো ভাই, একটি কপট হতাশা মুখের মধ্যে নিয়ে আসলেন এবং সেই হতাশা নিয়ে বললেন, আমার সবটাই দুর্ভাগ্য। আমি যতবারই যত দেশে ওনার বক্তৃতা শুনতে গেছি, পুরো অনুষ্ঠানটাই আমাকে দাঁড়িয়ে থাকতে হয়েছে। কি হাসি পেল কিনা বলুন? আমার এই গল্প শুনে যদি আপনাদের মুখে এক চিলতে হাসিও এসে থাকে, তবে বুঝবো সেটাই আমার পাওনা। এমনি আরও ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে চলে আসব প্রত্যেক সপ্তাহে। আর যদি এই গল্পটি আপনাদের ভালো লাগে বা আমার এই চ্যানেল ভালো লাগে, তবে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। হাসতে থাকুন, ভালো থাকুন, বাই।